কাছে আসলে মাফ চাইতেছি। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। Wake up to reality. 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিন্তা। হ্যালো 2025, গুড মর্নিং। আমি চাইতেছি অস্ট্রেলিয়ান গাবির সাথে আজকের খেলাটাকে শাড়ি দিয়ে শুরু করতে। তো শাড়িটা কি হবে? অস্ট্রেলিয়ান গাবির আছে দুইটা পম আমার আছে কলা। আরে অস্ট্রেলিয়ান গাবির আছে দুইটা পম আমার আছে কলা, তাই তো চলে আসলাম আজকে দিব তাকে খেলা। কি অবস্থা পোলাপাইন? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? আসসালামু আলাইকুম বড় ভাই। আমরা যেহেতু পোলাপান, আপনি হলেন বড় ভাই, তাহলে বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না আমাদের উপরে? অপু ভাই, আপনার তো একটা অস্ট্রেলিয়ান গাবি আছে, ওইখান থেকে আমাদের সবাইকে একটু করে দুধ খেতে দেন। আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, তুই যে এতদিন কি কি করছস, কি কি আমাদেরকে দেখাইছস, ওইগুলো সবই আমি আজকে দেখাবো। তার আগে একটু শুনি তুই কি বলস। এখন ঘটনাটা হলো তোমাদের আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো। ভাই ওমর ভাই কিছুদিন আগে একটা কথা বলছে, আমি দেখি তার কথাটাই ঠিক আছে। তো দেখো ওমর ভাই কি বলছিল। আমি কখনো কাউরে মিন কইরা কিছু বলি না, তারপর আমার কথাগুলো বহু মানুষের গায়ে লাগে। ব্যাপারটা এমন হয়ে গেছে, বহু আগে একটা কথা আমার নানি আমারে কইছিল, বললে কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। গাইস ওমর ভাই কথাটাই কিন্তু সত্য হলো। আর ওই যে বলল ওমর ভাই নাকি ওরে রিপ্লাই দিছে, তো চলো দেখে আসি ওমর ভাই কি বলছে। নিউ ইয়ার আসলেই কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন দেখাম। আমি আমার ভিডিও তো স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ওই স্ট্যাটাসের কথা বলতাম। আমি যদি কোনো ভিডিওর কথা কইতাম তাই ওটা ভিডিও, ঠিক আছে? স্ট্যাটাস আর ভিডিও ভিতরে একটা পার্থক্য। এই স্ট্যাটাস আর ভিডিওর ভিতরে যে একটা পার্থক্য আছে, ওইটাই হয় বোঝে না। ভাই এটা বোঝার মতো বুদ্ধি ওর মাথায় না। কারণ টিকটকের মাথায় কখনোই বুদ্ধি থাকে না, ওদের মাথা ভরা গোবর আর ব্রেন থাকে পুটকিতে। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে, তখনই আমার গায়ে লাগছে। ভাই আমি না বুঝলাম না, তুই শুধু আব্বু আব্বু করস কা? তোর কি আব্বু নাই? না থাকলে আমারে ডাকতে পারিস। তুই যতবার ওমর ভাইকে আব্বু ডাকছস ততবার আব্বু তুই তো জন্মদাতা পিতাকেও ডাকস নাই। যে আমার কাজকে ছোট করছিল, আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ করে দিত আমি কোনো মাইন্ড করতাম না। ভাই আমি এখনো এটাই বুঝি নাই, ওমর ভাই আর কোন কাজটাকে ছোট করছে? তুই আমারে বুঝা, তোর কোন কাজটাকে ওমর ভাই ছোট করছে? হ্যাঁ গাইস, এইটা আমি কখনোই বলতে পারবো না, কারণ ওমর ভাই যেই কথা বলছে ওই কথার সাথে ওর কাজের কোনো মিল নাই। আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো বললাম আমি, যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না, এটার জন্য মাপ চাইবো না, ততদিন পর্যন্ত আমি তার জন্য তো গাইস এখানে প্রথম কথা হলো সে কোনো ভুল করে না, তাই মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। গাইস ওর মতো একটা বোকাচোদার কাছে নাকি মাপ চাইবো মোরন ফায়ার, যে নাকি একটা অস্ট্রেলিয়ান গাবিকে নিয়ে ব্যবসা করতেছে, কোনোরকম বিয়ে করা ছাড়াই একটা মেয়েকে নিয়ে অনলাইনে এসে দেহ ব্যবসা করতেছে, নোংরামি করতেছে। এগুলো দেখতেছে আর পোলাপান আর কমেন্ট বক্সে প্রতিদিনই গালি দিতেছে। হ্যাঁ ভাই, ওই কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলে না। যখনই দেখো মোরন ফায়ার অন্য মানুষকে মিন করে একটা কথা বলছে, ওই কথাকে ইচ্ছে করে ওর গায়ে লাগিয়ে এখন কন্ট্রোভার্সি করতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। তো বলতেছিলাম অপু ভাই, ওমর ফায়ারের জন্মের আগে টিকটক কে আবিষ্কার করছে? আপনার আব্বু নাকি অস্ট্রেলিয়ান গাবি? হ্যাঁ অপু, আমি তোর এই কথাটা আগের ভিডিওতে বলছি, এখন আবার বলতেছি। তুই যে এখানে ইতিহাসের কথা বললি, তোরে কিন্তু আমি আগেই বলছি তোর ইতিহাস কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানে না। দ্বিতীয়বারের মতো তোরে আবারও সাবধান করে দিলাম, এই বিষয়টা নিয়ে যদি তুই আবারও রিপ্লাই দিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তো গাইস তোমরা থাম্বনেলের উপরে লেখা দেখছো ক্ষমা চাইলো মোরন ফায়ার, তো সে কার কাছে ক্ষমা চাইলো চলো তার মুখ থেকেই শুনে আসি। আমি আপনাদের কাছে আসলে মাফ চাইতেছি। আপনাদের দেওয়া অর্থ হয়তো আমি হয়তো মানে বাঁচাইতে পারিনি বাচ্চাটাকে। তো আমি অনেক চেষ্টা করি। তো গাইস তার এই ভিডিওটার ফুল ক্লিপ আমার কাছে নাই, এটা তোমরা পেয়ে যাবে তার অফিশিয়াল ফেসবুক পেজে। আমি একটু তোমাদেরকে সংক্ষেপে ক্লিয়ার করে দেই। দেখো সে কিন্তু মাপ চাইছে তার অডিয়েন্সের কাছে। গাইস তোমরা যারা যারা ওমর ফায়ারের ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো সে কিন্তু কিছুদিন আগে একটা বাচ্চাকে সাহায্য করার জন্য আমাদের সবার কাছে সাহায্য চাইছে। আর এটাকে সাহায্য বললে ভুল হবে, কারণ মানুষ কিন্তু মানুষেরই জন্য। হ্যাঁ ভাই, সে সাহায্য ঠিকই পাইছে কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারে না, কারণ জন্ম মৃত্যু দুইটাই কিন্তু আল্লাহর হাতে। হ্যাঁ গাইস, রিসেন্টলি বাচ্চাটা মারা গেছে, এই জন্য সে তার অডিয়েন্সের কাছে ক্ষমা চাইছে। ও আচ্ছা।